হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস ব্লগ। আজকে বানাচ্ছি চিকেন হরিয়ালি। তো চলো দেখে নেওয়া যাক কী কী আইটেম অ্যাড করছি। দিলাম দই, তারপরে দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক, দিলাম ব্ল্যাক পেপার, দিচ্ছি সল্ট। আচ্ছা, এখানে আমি কি করছি, কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা দিয়ে মিক্সারটা পেস্ট করে নিলাম, নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে এটা ব্যাটার বানিয়ে নেব। একটা মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা। আচ্ছা, গরম মশলা দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনগুলো ছোটো ছোটো করে পিস করে কেটে রেখেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে সাদা তেল দিয়ে দিলাম। আচ্ছা, সাদা তেলটা দেওয়ার পর সানড্রপ অয়েল দিয়ে বোনলেস চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম মতন চিকেন নিয়েছিলাম। দিয়ে ভালো করে এটা মিক্সড করে ম্যারিনেট করবার জন্য রেখে দেবো। বাই তোমরা কে কোত্থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা দিলাম মিল্ক পাউডার আর অ্যাড করলাম এর মধ্যে ভিনিগার, দিয়ে সব কিছু করে রেখে দিলাম। এবার আমি তাওয়ার মধ্যেই কাবাবটা বানাবো। আমি অল্প একটু সানড্রপ অয়েল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা কাবাবের রেটেও বানাতে পারো, যে কাবাব মেশিন থাকে। তো আস্তে আস্তে আমি সব কাবাবগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে একটা জিনিস আমার কাছে ছিল না, সেটা হচ্ছে চারকোল থাকলে একটু করে ফয়েল পেপারের মধ্যে করে একটা ছোট্ট বোলের মধ্যে করে দিয়ে ঢেকে রাখলে কাবাবের স্মেলটা খুব ভালো আসে, কিন্তু আমার কাছে চারকোল ছিল না, সেই জন্য আমি চারকোল দিতে পারিনি। আচ্ছা, এবার ওপর থেকে আবার আমি অল্প অল্প করে বাটার দিতে থাকবো চিকেনগুলোর ওপর, মানে কাবাবটার উপরে। আর এই কাবাবটা মোটামুটি যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন একটু স্লো আঁচে করতে হবে, একদম বেশি আঁচ দিলে জিনিসটা পুড়ে যাবে। তো অলরেডি আমার কাবাবটা রেডি হয়ে গেছে। ইটস ভেরি টেস্টি। একবার বানিয়ে দেখো, ছোটো থেকে বড় সবাই ভালোবাসবে। এটা হচ্ছে আজকের আমার ডিনার, কাবাব সঙ্গে কুলচা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।